আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় জেব্রা স্টাইল কেক তৈরি করতে পারেন। তার আগে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওগুলো আমার হ্যান্ডসেট দিয়ে ভিডিও করা ছিল, আর এই ভিডিওগুলো দিয়ে আমি ভিডিও এডিটিং শিখেছিলাম। তো বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না, ভিডিওগুলো একটু শেকি হয়েছে বা একটু কাপা কাপা হয়েছে, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। আমি 4টা ডিম দিয়ে আপনাদের কেক বানিয়ে দেখাবো। জেব্রা স্টাইল কেক বানাতে আমার লাগছে 4টা ডিম, বেকিং পাউডার, লাগছে আমার চিনি, আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল ব্যবহার করেছি, আরও লাগছে কোকো পাউডার, লাগছে ভ্যানিলা এসেন্স, আর কেকের মেইন উপকরণ ময়দা। আমি প্রথমে একটি গামলায় 4টা ডিম ভেঙে নিব। ডিমগুলা থেকে কুসুম আমি আলাদা করে ফেলছি এবং সাদা অংশ আলাদা করে ফেলছি। এখন সাদা অংশের সাথে চিনি মিশিয়ে আমি ডিমের সাদা অংশটি বিট করে ফেলব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন আমি একটি চালনি নিয়ে নিচ্ছি। এই চালনির ভিতরে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিব 1 চা চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ আপনারা ইচ্ছা করলে আরো বেশিও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন এইগুলা খুব ভালো করে আমি চেলে ফেলবো। চেলে আমি বিট করা ডিমের ভিতরে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সাদা রেগুলার সয়াবিন তেল। খুব ভালোভাবে মিশিয়ে ফেলবো। এখন দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স আপনাদের ব্যবহার না করলেও কেকের ফ্লেভার খারাপ আসবে না। আমি এটা ব্যবহার করছি কেকের আলাদা একটু ফ্লেভার আনার জন্য। খুব ভালোভাবে সবগুলো উপকরণ বিটার মেশিন দিয়ে বিট করে ফেলছি। লাগছে আমার কোকো পাউডার। এই বিট করা সমস্ত উপকরণ আমি 2 ভাগে ভাগ করে ফেলবো। 1 ভাগে আমি 1 টেবিল চামচের মতো কোকো পাউডার নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের কুসুমগুলা আমি 2 ভাগে ভাগ করা উপকরণের ভিতরে দিয়ে আলতো করে নেড়ে নেব। আমি একটি অ্যালুমিনিয়ামের কেক বানানোর পাত্র নিয়েছি। খেয়াল করুন বন্ধুরা, এখানে আমি একটি পেপার দিয়ে সামান্য কিছু তেল ব্রাশ করে নিয়েছি। এখন বিট করা উপকরণ থেকে আমি একের পর একবার এখান থেকে 1 চামচ এবং একবার কোকো পাউডার মিশ্রিত উপকরণ থেকে 1 চামচ করে একের পর এক লেয়ার কেকের বাটিতে সাজিয়ে দিব। বন্ধুরা আমি এখানে মোরব্বা নিয়েছি। এটি চাল কুমড়ার মোরব্বা, এটি বাজারে কিনতে পাওয়া যায়। এই মোরব্বা থেকে অল্প কিছু টুকরা নিয়ে আমি কেকের উপরে দিয়ে দিব। এখন আমি সমস্ত উপকরণ ইলেকট্রিক ওভেনে উপর নিচে 180 ডিগ্রি তাপমাত্রায় আধা ঘন্টার জন্য দিয়ে দিব।
আধা ঘন্টা পরে বন্ধুরা খেয়াল করুন আমার কেক হয়ে গেছে। এখন আমি আপনাদের কেটে দেখাবো কেকের ভিতরে স্টাইলটা কেমন হয়েছে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জেব্রার গায়ে যেমন দাগ থাকে আমার কেকের গায়েও কিন্তু এমন একটি দাগ বা এমন একটি লুক আমি আনতে পেরেছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো এপিসোডে। খোদা হাফেজ।